আসসালামু আলাইকুম। আমি যেহেতু ছোটোখাটো একজন ব্যবসায়িক আর রেগুলার আমার গজ কাপড় নিয়ে কাজ করা হয়, তো দেখা যায় 20 গজ 25 গজ অথবা 15-20 গজ কাপড় আনলে শেষে 1-1.5 গজ কাপড় থেকে যায়। ওইগুলা আমি কম দামে বিক্রি করি, অনেক কাস্টমার পছন্দ করে বাচ্চাদের জন্য। আবার অনেকে বেশি কম দাম বলে, ওই জন্য মায়া লাগে বিক্রি করি না। কারণ 1 গজ পাইকারি কাপড় কিনতে গেলেও 60-64 টাকার মতো নেয়, যেগুলো আমরা 80 টাকা বিক্রি করি। তো এইগুলা কীভাবে 1.5 গজ 2 গজ কাপড় 50 টাকা, তারপর হচ্ছে 20-30 টাকা বিক্রি করা যায়, ওই জন্য কাপড়গুলো রেখে দিই। আর রেখে দিতে অনেক কাপড় জমে গেছে, এই যে আমার এখানে আছে, আর হচ্ছে ব্যাগে বস্তায় বিভিন্ন জায়গায় শুধু টুকরো কাপড়ই। তো ভাবতেছি জমিয়ে রেখে লাভ নাই, ওইগুলা দিয়ে বেবিদের ড্রেস বানাবো, বাচ্চাদের জামা প্যান্ট এগুলো বানাই ফেলবো, পরবর্তীতে সেল করব। ঘরেও যেহেতু টুকটাক বেচা কিনা হয়, আর যদি বেশি থাকে অন্যভাবেও বেচার ব্যবস্থা করব। আর এই জন্য আমি এখানে ছোট্ট একটা জামা বানাইতেছি। তো দিনে একটা জামা বানাইলে কিন্তু আমার এই কাপড় শেষ হতে বছর পার হয়ে যাবে, তাও কাপড় শেষ হবে না। ওই জন্য দিনে অন্ততপক্ষে 3-4টা জামা বানাইতে হবে, তারপর যদি আমার কাপড়গুলো শেষ হয়। আর যেহেতু এগুলাতে আমার আলাদা করে ইনভেস্ট করা লাগবে না, মানে পুঁজি খাটানো লাগবে না, ওই জন্য একটু কম রেটে সেল করে দিব। কারণ এই কাপড়গুলো তো আমার ঘরে পরেই ছিল, ওই জন্য। আর এই যে দেখেন, এখানে ছোট্ট একটা বেবি জামা তৈরি করে ফেলছি। এগুলো গরমের মধ্যে কিন্তু পরে অনেক আরাম। তো লাইক করবেন।